চলো গুড মর্নিং। আমরা এবার সব রেডি ফেডি হয়ে গেছি সবাই মিলে। আমরা এবার বৃন্দাবনের সব আশেপাশে সমস্ত মন্দিরগুলো দেখতে যাবো। কাল সবাই খুব টায়ার্ড হয়ে গেছে বলে কাল আমরা যাইনি, তো আজকে আমরা দেখাবো তোমাদের সমস্ত কিছু দেখাবো। সবাই কেমন কী সেজেছে দেখো। তোমার ভাই সেজেছে, তো আন্টি রবি আর সবাই আগে আগে আছে। তো আমরা মোটামুটি অনেকগুলো মন্দিরই ঘুরেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার নাম একদমই মনে নেই, কারণ এই ভিডিওটা হচ্ছে সেই মে মাসের, ছাড়ছি আমি এখন। তাই জন্য আমার সত্যিকারে কয়েকটা জিনিস মাথায় আছে আর কয়েকটা আমার একদমই মাথা নেই। বাট আমাদের ওই বৃন্দাবনের যে ট্রিপটা সত্যি খুব মনে রাখার মতো, খুব মজা করেছিলাম। একটা জায়গায় ভোগ দিচ্ছিলো, একটা বাঁদর আমার মায়ের ব্যাগ ধরে এমনভাবে টেনে নিয়েছে, আমার মা তো ভয়ই পেয়ে গেছিলো যে আবার ব্যাগটাই চলে গেল। তো এখানে এই একটা টেম্পল ছিল খুব সুন্দর। তারপর নিধিবনে আমরা গেছিলাম। নিধিবনে তো বিশেষ করে জায়গাটা না, বৃন্দাবনে শুধু বাদর, শুধু বাদর বাদর বাদরে ভর্তি। এখানে আমরা গেছিলাম, এখানে কী সুন্দর, সত্যি কথা বলতে গেলে একটা আলাদাই মনোভাব। সবাই ঠাকুরের নাম জপ করছে, করতে করতে পুরো যাওয়া, মানে আমরা সত্যিকারে একদিনের মধ্যে যেহেতু এত কিছু ঘুরেছিলাম না, আমরা একটু কাইল্ড হয়ে গেছিলাম, কিন্তু ভালো এসেছিলো। এটা হচ্ছে বাঁকি বিহারী মন্দির। এখানে খুবই ভিড় ছিল। আমার সাথে আমার যে ভাই গেছিলো না, ভাইকে তো আমরা লাস্টে মানে ছাড়াছাড়ি হয়ে গেছিলো, আবার পরে পেয়েছিলাম। তারপরে ওখানে বৃন্দাবনের আশেপাশে সমস্ত কিছু দেখে আমরা একটু খেয়ে দিয়ে আবার আমরা এখানে যেখানে খেতে এসেছিলাম, এখানে আবার জানো খাবার নষ্ট করলে 50 টাকা ফাইন দিতে হবে। এটা তো সবচেয়ে ভালো। তারপরে চারধাম ঘুরেছি আমরা। তারপরে যমুনা ঘাট যেটা, ওটা আমরা সাইড দেখেই চলে এসেছিলাম। চারধামের মধ্যে দেখো এখানে রাধাকৃষ্ণ মায়ের মন্দির, তারপরে শিব ঠাকুরের যে কতগুলো রূপ, সেগুলি রেগে গেলে সেগুলোও এখানে ছিল। খুবই সুন্দর ছিল। কিন্তু আমরা যেহেতু একদিনে সব ঘুরেছি, আমাদের অনেক জিনিস ছিল যেগুলো আমরা ঘুরতে পারিনি। যেরকম বার্সানা আমরা বলতে গেলে একদম যেতেই পারিনি, যেহেতু আমরা ইস্কনে যে গেছিলাম, এখানে ইস্কনে আমাদের এতটাই টাইমিং লেগে গেছিলো। ওখানে আমরা ভাগবত শুনছিলাম, ওখানে আমাদের এতটাই টাইম আমরা বুঝতেই পারিনি আমাদের কখন টাইমটা চলে যাচ্ছে। তারপরে এখানে আমরা জব করার জন্য গেছিলাম। তারপর লাস্টে আমরা গেছিলাম হচ্ছে প্রেম মন্দির, যেটা আমাদের সবার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমরা যাব, বিকেলবেলা করে গিয়ে ওখানে লাইটিংটা কত সুন্দর হয় সেটা দেখব। বিশ্বাস করবে না, মানে গিয়ে না মনে হচ্ছিলো যে ওখানেই থেকে যাই, আর ওখান দিয়ে না আসি। এত সুন্দর জায়গা। শুধু আমাদের একটাই দুঃখ রয়ে গেল যে আমরা প্রেমানন্দ মহারাজকে দেখতে পাইনি, কারণ আমরা যেই আশ্রমটায় থেকেছিলাম না, ওখানে 10টার সময় গেট বন্ধ করে দেয়, আর ভোরবেলা বেরোতে দেয় না, আবার সেই 5টা 6টায়। তো আমরা এটা জানতাম না। এটাই ছিল আমাদের বৃন্দাবনের ট্রিপ।